সেই বড় মূর্তির কাঁধে বা হাতে কুড়ালটি ঝুলিয়ে দিলেন। দৃশ্যটা এমন দেখালো যেন এই বড় মূর্তিটি রেগে গিয়ে কুড়াল দিয়ে বাকি সব ছোট মূর্তিকে ভেঙে ফেলেছে। কাজ শেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত মনে যেন কিছুই হয়নি এমনভাবে বাড়ি ফিরে এলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন কখন তারা ফিরে আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। শহরের মানুষ উৎসব শেষ করে হাসি আনন্দে বাড়ি ফিরল। তারা গান গাইতে গাইতে মন্দিরের দিকে এগোলো। তাদের উদ্দেশ্য ছিল দেবতাদের প্রণাম করে প্রসাদ খাবে। হাজার হাজার মানুষ মন্দিরের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করল। কিন্তু ভেতরে ঢুকেই তাদের আনন্দের গান থেমে গেল। তাদের চোখ কপালে উঠল, হাত থেকে খাবারের থালা পড়ে গেল। তারা দেখল তাদের মন্দির এক ধ্বংসলীলায় পরিণত হয়েছে। তাদের প্রিয় দেবতাগুলো সব ভাঙাচোরা অবস্থায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কারো নাক নেই, কারো মাথা নেই। পুরো শহরে কান্নার রোল পড়ে গেল। তারা চিৎকার করে বলতে লাগলো, হায় হায়, কে আমাদের দেবতাদের সাথে এমন করল? কে এই জঘন্য কাজ করল? যে এই কাজ করেছে সে নিশ্চয়ই বড় জালিম। তখন ভিড়ের মধ্যে কেউ কেউ বলল, আমরা এক যুবককে এই মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছিলাম। সে সব সময় এদের বিরুদ্ধে কথা বলতো। তার নাম ইব্রাহিম। আমাদের মনে হয় শহর ফাঁকা বেয়ে সেই এই কাজ করেছে। খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ রেগে আগুন হয়ে গেল। সে হুকুম দিল, ওই যুবক ইব্রাহিমকে ধরে আনো, আজ তাকে সবার সামনে বিচার করা হবে। সৈন্যরা ইব্রাহিমকে ধরে নিয়ে এলো। হাজার হাজার মানুষের সামনে বিচার বসল। নেতারা ইব্রাহিমকে ধমক দিয়ে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, সত্যি করে বলো, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম তখন অত্যন্ত শান্তভাবে কিন্তু এক অসাধারণ বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন। তিনি বললেন, আরে আমাকে কেন জিজ্ঞেস করছো? বরং এই কাজ তো ওদের এই বড় সর্দার করেছে। দেখছো না, কুড়াল তোর কাঁধেই ঝুলছে। ওকেই জিজ্ঞেস করো না, যদি সে কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এই কথা শোনার পর উপস্থিত হাজার হাজার মানুষ থমকে গেল। পিন পতন নীরবতা। তাদের মনে হলো, সত্যিই তো, আমরা কার পূজা করছি? যে নিজেকেই বাঁচাতে পারে না, যে কথা বলতে পারে না, সে কিভাবে আমাদের খোদা হয়? কিন্তু মানুষের অহংকার বড় মারাত্মক। বিশেষ করে নমরুদ এবং সমাজপতিরা তাদের হার স্বীকার করতে চাইল না। তারা যুক্তিতে হেরে গেল, কিন্তু গায়ের জোরে জিততে চাইল। তারা ভাবল, এখন যদি আমরা ইব্রাহিমের কথা মেনে নিই তবে আমাদের ক্ষমতা থাকবে না। তাই তাদের লজ্জা ঢাকতে রাগে ফেটে উঠল। তারা চিৎকার করে উঠল, এর সাথে তর্কে পেরে লাভ নেই। আমাদের দেবতাদের অপমানের প্রতিশোধ নিতে হবে। একে এমন শাস্তি দিতে হবে যা পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি। একে জ্যান্ত পুড়িয়ে মারো এবং তোমাদের দেবতাদের সাহায্য করো। নমরুদ হুকুম দিল, ইব্রাহিমের জন্য পৃথিবীর সবচেয়ে বড় অগ্নিকুণ্ড তৈরি করো। শুরু হলো এক মহাযজ্ঞ। বাদশাহের হুকুমে শহরের প্রতিটি মানুষ কাঠ জোগাড় করতে শুরু করল। তাফসীরকারকরা বলেন, মানুষের অন্ধবিশ্বাস এতটাই প্রবল ছিল যে সেই সময় কোনো মহিলা অসুস্থ হলে মানত করত যে আমার অসুখ ভালো হলে আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দেব। নাউজুবিল্লাহ। তারা এত পরিমাণ কাঠ জমা করল যে এক বিশাল পাহাড়ের সমান কাঠের স্তূপ হয়ে গেল। তারপর সেই কাঠের চারদিকে বিশাল দেওয়াল তুলে দেওয়া হলো, যাতে আগুন বাইরে ছড়াতে না পারে। তারপর সেই কাঠের পাহাড়ের আগুন ধরানো হলো। দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের শিখা। আগুনের তাপ এত প্রচণ্ড ছিল যে আগুনের কয়েক মাইল কাছেও কেউ যেতে পারছিল না। আগুনের শিখা আকাশের মেঘ স্পর্শ করতে চাইল। এমনকি আগুনের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত তাহলে সেই পাখিও তাপে ঝলসে গিয়ে আগুনের ভিতর পড়ে যেত। কিন্তু সমস্যা হলো, ইব্রাহিমকে আগুনের ভিতর ফেলবে কি করে? আগুনের তাপের কারণে কাছে তো যাওয়া যাচ্ছে না। তখন ইবলিস শয়তান মানুষের রূপ ধরে এলো। সে তাদের বুদ্ধি দিল, তোমরা একটা মানজানিক বা ক্যাটাপল্ট তৈরি করো, সেটার পাল্লায় ইব্রাহিমকে বসিয়ে দূর থেকে ছুঁড়ে আগুনের মাঝখানে ফেলে দাও। তারা তাই করল। বিশাল এক যন্ত্র বানানো হলো। যুবক ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা হলো। তাকে সেই যন্ত্রের পাল্লায় বসানো হলো। নিচে হাজার হাজার মানুষ উল্লাস করছে, আগুন গর্জন করছে, মৃত্যু একদম সামনে। ঠিক সেই মুহূর্তে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে ছুঁড়ে মারা হলো, তখন তিনি শূন্যে ভাসমান। আসমানে এক হুলস্থুল পড়ে গেল। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, তোমার বন্ধুকে আগুনে ফেলা হচ্ছে, আমাদের অনুমতি দাও তাকে সাহায্য করার। বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতা বললেন, আমি এখনই বৃষ্টি দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছি। বাতাসের দায়িত্বে থাকা ফেরেশতা বললেন, আমি ঝড় দিয়ে আগুন উড়িয়ে দিচ্ছি। জিবরিল আলাইহিস সালাম দ্রুত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শূন্যে ভেসে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমি কি আপনাকে রক্ষা করব? শূন্যে ভাসমান অবস্থায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এক ঐতিহাসিক এবং সাহসী জবাব দিলেন। তিনি বললেন, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তিনি যা ভালো মনে করেন তাই হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।